সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আমাদের আজকের আয়োজন, দশমিনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজয়ের এই শুভ দিনে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধা এবং যাদের সীমাহীন আত্মত্যাগে আমরা এই বিজয় অর্জন করেছি, সেই আত্মত্যাগকারী মা বোনদের এবং 9 মাসের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ীর দেশে যারা আমাদের লাল সবুজের পতাকা হাতে ফিরে এসেছিলেন, সেই সকল সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। একটি যৌক্তিক কথা রয়েছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, বৈশ্বিক জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি আরো বেশি চ্যালেঞ্জিং। আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতা রক্ষার পথে আমাদেরকে কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদ এবং বিজয়ী জুলাই যোদ্ধাগণ আমাদেরকে সে দৃষ্টান্তই দেখিয়েছে এবং আমাদেরকে আজকের এই বিজয়ের দিনে প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতেও জাতির যে কোনো প্রয়োজনে আমরা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করব না। ইনশাআল্লাহ আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে, আমাদের জাতি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদের মধ্যে প্রয়োজন নিজেদেরকে তৈরি করা। এখনকার এই চ্যালেঞ্জিং বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যদি জাতি হিসেবে পিছিয়ে থাকি, তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সেজন্য আমাদের নিজেদেরকে সব দিক থেকে যোগ্য, সমৃদ্ধ এবং শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জাতি হিসেবে সর্বতভাবে প্রস্তুত হতে হবে। সেই জন্য সর্বাগ্রে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের জাতিকে একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা। তারপর আমাদের জাতীয় অর্থনীতি এবং রাজনীতিকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সকল কিছুর সমন্বয়ের মাধ্যমেই একটি জাতি শক্তিশালী এবং সম্মানিত জাতি হিসেবে বিশ্ব মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা আমাদের সেই যাত্রা পথে দৃপ্ত পায়ে এগিয়ে যাব আমাদের এই মহান বিজয় দিবসে। এটাই